নয়। অমুক বংশ আমার আত্মীয়তার কারণে বন্ধুত্ব নয়। কিসের কারণে? মুমিন, নেককার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নেককার মুমিনদের জন্য আমার বন্ধু। কি বলেন? অমুক বংশতার কারণে আমার তার সাথে ভালোবাসা রয়েছে নয়। সলিহুল মুমিনিন, আমার বন্ধু এবং নেককার ও ঈমানদার কোন ব্যক্তিকে বুঝছেন বন্ধু কাকে বলে? আপনি ভালো মানুষ, আপনি ভালো কাজ, সঠিক মানুষ, ভালো কাজ করছেন, কিন্তু লোকটি খুব উঁচু মানের, খুব উঁচু মানের ক্ষমতা রয়েছে লোকটা, আর এই লোকটার পাওয়ার হওয়ার কারণে লোকটার নিকটে মাথা। অথচ রাসূল বলছেন ওই ব্যক্তি আত্মীয়তার নয়, আমার বন্ধু হচ্ছে আল্লাহর জন্য। ভালো মানুষ সালাত আদায় করে, শ্যাম পালন করে, যাবতীয় ভাবনাকে মেয়ার খিলাবে, পিছনি দেওয়া করাবে, তার মানে মানুষের আত্মীয়তার কারণে সেটা আমার ভাই, সেটা আমার দাদা, সেটা এর কারণে আমার বন্ধুত্ব নয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مولود يولد على الفطرة فأبواه يحودانه أو يمجسانه أو ينصرانه. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا المؤمن لا يأكله طعامك إلا تقي. হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন আমরা সকলেই অবগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধু, ইসলামের দৃষ্টিতে বন্ধু গ্রহণের নীতিমালা। ইসলামের দৃষ্টিতে বন্ধু গ্রহণের নীতিমালা মানে কাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর কাকে আপনি বন্ধু হিসাবে ত্যাগ করবেন। যদি আপনার বন্ধু খারাপ হয় তা আপনার ভবিষ্যৎ খারাপ আছে। বন্ধু যদি সৎ হয়, ভালো হয়, তাহলে আপনার জীবন সুখময় আছে। তার মানে সৎ বন্ধু এবং অসৎ বন্ধু। সৎ বন্ধু থাকলে আপনার কি উপকার হবে, অসৎ বন্ধু থাকলে আপনার কি ক্ষতি হবে। আর আসলে
অসৎ বন্ধু যদি থাকে তাহলে মানুষটি আসলে ধ্বংস। তাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, অশ্লীল কাজের দিকে আহ্বান করবে। আর ভালো যদি বন্ধু হয় তাকে ভালোর দিকে আহ্বান করবে, সালাতের দিকে ডাকবে, শ্যাম পালন করার জন্য তাকে ডাকবে, যাবতীয় ভালো কাজের জন্য তার বন্ধুর সাথে একসাথে করবে। তার মানে খারাপ বন্ধু বর্জন করা, ভালো বন্ধু গ্রহণ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু সম্পর্কে আয়াতগুলো পেশ করে বলেছেন যে এই সমস্ত মানুষগুলোকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে। আর যদি তোমরা এই সমস্ত মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করো তাহলে তোমাদের বিপদ। বন্ধু বন্ধু যে কত বড় বিপদ এটা হাদিস এবং কোরআন দিয়ে বুঝলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে সব থেকে ভয়ানক জিনিস বিপদজনক বন্ধু। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে খাতরা ভয়ানক জিনিস হচ্ছে কি বন্ধু। আর পৃথিবীতে সবচেয়ে যদি বলেন যে ভালো তাহলে বন্ধু সবচেয়ে ভালো। ও আপনার প্রাণটাকে বাঁচাতেও পারে এবং আপনাকে মারতেও পারে, আপনাকে সুস্থ রাখতে পারে, আপনার অন্তরকে মেরে ফেলতে পারে। এর নাম বন্ধু। তার মানে বন্ধু গ্রহণ করবেন বিবেচনা করে। যদি বিবেচনা করে বন্ধু না রাখা হয় তাহলে মহাবিপদ, মহাবিপদ। বন্ধু মানে কি? একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়বো, একসাথে সবকিছু করবো, এর নাম বন্ধু। থাকতে গেলে একসাথে, না থাকতে গেলে একসাথে। সিনেমা দেখতে যাবে কার সাথে? বন্ধুর সাথে। সিনেমা দেখতে যায় কার সাথে? বন্ধুর সাথে যায়, ফ্রেন্ডের সাথে যায়। যাত্রা মহালে যাবে, যাত্রা গানে যাবে, কার সাথে যাবে? বন্ধুর সাথে যাবে। কারো কিছুর সাথে অন্যের প্রতিবাদ করবে, সঙ্গে কে থাকবে? বন্ধু থাকবে। থাকবে তো না, নাকি তাকে ছেড়ে চলে আসবেন? যাত্রা হলে সিনেমা হল গেছেন, বন্ধু সিনেমা দেখছেন, পিছন দিক থেকে আপনি চলে এলেন, হলো না? বন্ধুত্ব হলো না। বন্ধু মানে সিনেমা দেখতে যায় একসাথে, একসাথে সবকিছু করা, এর নাম হচ্ছে বন্ধু। তো সিনেমা দেখা বন্ধুকে আপনার কিন্তু বর্জন করতে হবে, যাতে আপনার বন্ধু সিনেমা দেখা না হয়। কিরকম বন্ধু হওয়া লাগবে? কোরআন এবং হাদিসের বন্ধু। আমাদের বন্ধু কিরকম জানেন? আমাদের শুধু যদি ঝামেলা হয়ে যায়, আমার নামে কমপ্লেন আছে পুঁটিমারের মাঠে। কোথায় আছে কমপ্লেন? এখানে নাই, পুঁটিমারের মাঠে কমপ্লেন আছে। শুধু একটু যদি কারো সাথে কারো দ্বিধামত হয়ে যায় তাহলে মহাবিপদ, এর নাম বন্ধু। বন্ধু বন্ধুর সাথে কি হয়ে যায়? শত্রুত্ব হয়ে যায়, বন্ধুত্ব গড়ে যায়, আরো মহাব্বত, ভালোবাসা হয়ে যায়। তো যখন কারো সাথে কারো বন্ধুত্ব কেটে যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তার সম্পর্কে কোনো কথা কিছু বলা উচিত নয়, কোনো কথা বলা উচিত নয়। কেন? এখন আপনি তার সবচেয়ে পৃথিবীতে ভালো মানুষ পেয়েছিলেন, আপনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন আপনি। এখন আপনার চলাতেও দোষ, আপনার এখন উঠাতেও দোষ। মানে আপনি হাঁটছেন তাও বলছেন ওর হাঁটা হয়নি, আপনি বসছেন তাও বলছেন ওর বসা হয়নি। মানে এখন যাবতীয় জিনিস আপনার এখন খুব ধরবে, দোষ ধরবে। তো আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে জেনে নেব বন্ধু কেমন চয়েস করবেন, বন্ধু কাকে গ্রহণ করবেন। আর যদি খারাপ বন্ধু থাকে আজকে ত্যাগ করবেন, ছেড়ে দিবেন আজকে। হাদিস আছে তো হাদিস পেশ করবো, ছেড়ে দেওয়ার হাদিস পেশ করবো। তার মানে প্রত্যেকটি জিনিস ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে না? খারাপ হবে। পিতা মাতা যদি খারাপ হয় সন্তান কি হবে? খারাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু ইসলামের নীতিমালার উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু তার ইসলামী নীতিমালার উপর জন্মগ্রহণ করে, মানে ইসলামের উপর সে জন্ম নেই। সে চায় বড় হয়ে আমি কি হবো? ইমানদার হবো, ভালো মানুষ হবো, মুত্তাকিন মানুষ হবো, শ্যাম পালন করবো, যাবতীয় ভালো জিনিস করব। কিন্তু তারপর তার পিতা মাতা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়,
আও মাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক করে গড়ে তোলে। তার মানে শিশুটা জন্মগ্রহণ করেছিল ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের উপর জন্ম নিয়েছিল। ধীরে ধীরে বড় হলো, বুঝতে শিখলো আমার বাপ আমার মা অগ্নি পূজক করে, আমার পিতা আমার মাতা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তো ছেলে হয়ে গেল ইহুদি খ্রিস্টানদের মতো। তার মানে মা যদি ইসলামের ফিতরাতের উপর থাকতো, ছেলেটাও ইসলামের উপর থাকতো, ছেলেটাও ভালোর দিকে থাকতো। কিন্তু মা নষ্ট হয়ে গেছে, এর কারণে ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার মায়ের দিকে চলে যাচ্ছে। তার মানে সেরূপী বন্ধু, বন্ধু যদি ভালো হয়, ইমানদার হয়, মুত্তাকিন হয়, তাহলে তার দিকে আহ্বান করো ভালো কাজের জন্য। আর যদি বন্ধুত্ব এমন ব্যক্তির সাথে আপনি গ্রহণ করেছেন, ফ্রেন্ড এমন ব্যক্তিকে আপনি রেখেছেন যে সব সময় সিগারেট খায়, বেরি খায়, বিমল খায়, গুটখা খায়, এরকম বন্ধুকে রেখেছেন, তো আপনাকে গুটখা খাওয়ার জন্য সাহায্য করবে না, মদ খাওয়ার জন্য সাহায্য করবে না, খারাপ কথা বলার জন্য সাহায্য অবশ্যই করবে। তার সন্তানকে যেরকম তার মা যেরকম তার সন্তানকে ইহুদি করে দিল, খ্রিস্টান করে দিল, নাসারা করে দিল, অগ্নি পূজক করে গড়ে তুলল, সেইরূপী বন্ধু যদি খারাপ হয়, তাহলে বন্ধু তার জীবনটা বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মনে করেন পরিবারে আছেন, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনি ভালো, আপনার স্ত্রী খারাপ, এখন এখানে শান্তি পাবেন? পাবেন না। দুজনকে একই সমান হতে হবে, তাহলে পরিবারটা সুখে হবে, শান্তিতে থাকবে। মানে স্বামী একটা বলছে, স্ত্রী আর একটা বলছে, এরা আসল বন্ধুত্ব নয়। আসল বন্ধুত্ব হলে তারা একসাথে থাকতো, একসাথে মহাব্বত করতো, একসাথে স্বামীর আনুগত্য করতো। তার মানে স্বামীর নাফরমানি স্ত্রী যদি থাকে, তাহলে স্বামী শান্তি পাবে? পাবে না, স্বামী শান্তি পাবে না। সেই রকমই নাফরমান বন্ধু যদি থাকে, বিশ্বাসঘাতক যদি বন্ধু থাকে, কারো যদি বেঈমান বন্ধু থাকে, কারো যদি মিথ্যুক বন্ধু থাকে, তাহলে সেও মৃত্যু হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। সেও বদমেজাজি হয়ে যাবে, সেও নেশাখোর হয়ে যাবে, সে জুয়ার আড্ডাতে তাস খেলবে, যাবতীয় অন্যায় কাজ যা বন্ধু করবে সে তা করবে। তার মানে পৃথিবীতে প্রভাব পড়ে তার বন্ধুর প্রভাব। বন্ধু খারাপ হলে সে ব্যক্তিও খারাপ হবে, বন্ধু ভালো হলে সে ব্যক্তিও খারাপ হবে। আপনি এখন মদ করে শুতে বাড়াচ্ছেন, মদ করে শুতে চলাফেরা করছেন, জেনা করার কাছে চলাফেরা করছেন, যার অবৈধ সম্পর্ক আছে তার সাথে আপনি চলছেন, এখন আপনার কি বলবেন? ভালো মানুষ বলবেন? যে না, বলবেন না। আপনি এখন মদের আড্ডাতে বসে আছেন, আপনি মদ পান করেননি, মদের আড্ডাতে বসে আছেন, তো আপনাকে ভালো মানুষ বলবে? বলবে না, ও মদ খেয়েছে বলবে। আপনি চুরি করেননি, আপনি বাইরে পাহারা দিচ্ছিলেন, থাকছিলেন, তো চোর ধরা করেছো, তো আপনাকে বলবে যে এই লোকটা কি ছিল? সাথে ছিল। তার মানে যার সাথে সে থাকছে তার আখলাক চরিত্র দেখে তাকে বন্ধু চয়ন করতে হবে, বন্ধু নির্ধারণ করতে হবে। আর বন্ধু যদি অসৎ হয়, আপনার জীবন নষ্ট হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তার 2 শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, এমন 2 বন্ধু যারা পরস্পরকে অত্যন্ত ভালোবাসে, খুব ভালোবাসে, খুব ভালোবাসে পরস্পরকে। একজন অপরজনকে কি করে? খুব ভালোবাসে, খুব মেল মহাব্বত, যাবতীয় যা কিছু কাজ করে বন্ধুর সাথে থাকে, ফ্রেন্ড সাথে থাকে। আর পৃথিবীতে মানুষ দেখেন, বন্ধু ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। আপনার সাথে আমার বন্ধুত্ব, আর একজনের সাথে আপনার বন্ধুত্ব। পৃথিবীতে কেউ একা একা চলতে পারে না। মানুষ এমন একটি প্রাণী যা মানুষ একা চলতে পারে না, কারো সাহায্য প্রয়োজন করে। তো সাহায্যের জন্য কাউকে চয়ন করলে, তাকে গ্রহণ করলে বন্ধু হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুজনকে এমন মহব্বত করে, এত ইশক করে ভালোবাসে, রাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি, দুজন এক জায়গায় একত্রিত হয়, একজন অপরজনকে খুব ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। বন্ধুকে অন্য কোনো জন্য ভালোবাসতে হবে না, শুধু আল্লাহর জন্য বন্ধুত্বকে টিকিয়ে রাখবেন, ভালো রাখবেন। আর ওই বন্ধু যদি আল্লাহর নাফরমানি করে, আপনার বন্ধুকে বললেন, চলো বন্ধু একটু সালাত আদায় করে আসি, চলো একটু অন্যায়ের প্রতিবাদ করে আসি,
চলো একটু সালাত আদায় করি, শ্যাম পালন করি, চলো একটু ওখানে যে দান খায়রাত করি, চলো এই জায়গা চলো, মানে ভালো কাজের জন্য আহ্বান করছে। তো সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, সে আপনার ডাকে কি দিচ্ছে না, সাড়া দিচ্ছে না, আপনার কথাতে সাড়া দিচ্ছে না, সে আপনার কথা শুনছে না। মানে আপনি তাকে সালাতের জন্য ডাকছেন, অন্যের প্রতিবাদ করার জন্য ডাকছেন, তো সে যাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলান তাহাব্বান বিল্লাহ ইজতিমাল ওয়াতাফাররাকা আলাই, তোমরা বন্ধুত্ব কেটে দাও। কি করে দিবে? বন্ধুত্ব কেটে দিবে। এ ভালো বন্ধু নয়, এ কি বন্ধু নয়, এ ভালো বন্ধু নয়। অন্যায়ের প্রতিবাদ করার জন্য বন্ধুকে ডাকলে সেই বন্ধু যদি আপনার ডাকে সাড়া না দেয় এবং সালাত আদায় করার জন্য ডাকলেন, যদি সেই বন্ধু আপনার ডাকে সাড়া না দেয়, শ্যাম পালন করার জন্য আপনি ডাকলেন, সেই বন্ধু যদি আপনাকে সাড়া না দেয়, ওয়াতাফাররাকা আলাই, বন্ধুত্ব কেটে দিবেন, সম্পর্ক কেটে দিবেন। শোনো বন্ধু, তোমার সাথে বহুদিন থেকে জীবনযাপন করছি, বহুদিন থেকে আমি আছি, একসাথে বসবাস করছি, একসাথে থাকি, যা কিছু কাজ করি একসাথে করি, আজকে তোমাকে সালাতে ডাকলাম, তুমি সালাতে আসলাম না, তোমার সাথে বন্ধুত্ব এখান থেকে আমি শেষ করে দিলাম। আলোচনা অনেকে অভিযোগ করে, মুন্নি সাহেব এক পক্ষে বক্তব্য দেয়, আমি নাকি তৃণমূল আর বিজেপি। আমি কোন দলের ভাই? আমি বিজেপি দলের নাকি আমি তৃণমূলের দলের? ভাগ আপনি করবেন। আমাকে যদি তৃণমূল করেন তাহলে আমি বিজেপি বিরোধী, যদি আমাকে বিজেপি করেন তাহলে কংগ্রেস বিরোধী, সিপিএম বিরোধী। তাহলে আমি কোন পার্টির দলের ভাই? আমি তৃণমূল করতে এসেছি, আমি বিজেপি করতে এসেছি, না আমি কংগ্রেস করতে এসেছি? ভাই, এক শ্রেণীর মানুষ বলে মুন্নি সাহেব এক পক্ষ বক্তব্য দিছে। এক পক্ষ বক্তব্য কি আমি আজ পর্যন্ত জানি না, আল্লাহু আলাম। এখন যদি সুদ সম্পর্কে আলোচনা করি তাহলে মানুষ বলবে যে আমি সুদ খাচ্ছি, মুন্নি সাহেব আমাকে বলবো। আপনি জেনা করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, আলোচনা চলছে অবৈধ সম্পর্ক, একাধিক হাদিস পেশ করা হচ্ছে, মনে হচ্ছে সব আমার অন্তরে ঢুকে যাচ্ছে, সব মনে হচ্ছে আমার অন্তরে আঘাত করছে, ব্যথা দিয়ে দিয়ে কথা বলছে। তা আমি কি করবো ভাই? আপনি তো করেছেন, আপনি তো করেছেন, তা আমি কি করবো? এবার আমাকে নিয়ে যদি আপনি ভাগাভাগি করবেন, তৃণমূল, বিজেপি, সিপিএম যদি ভাগাভাগি তাহলে করেন। এক পক্ষে আলোচনা আমার করি না, আমরা মানুষকে সংশোধন করার জন্য আলোচনা পেশ করা হয়, এতে মানুষের পক্ষে বিপক্ষে সেটা ভাগ হয়ে যায়। আর আলোচনা যদি পক্ষে বিপক্ষে ভাগ না হয় তাহলে জানবো আলোচনা আমার কাজ হচ্ছে না। মানুষ যদি আমার বিরোধিতা না করবে, মানুষ যদি আমার কেউ বিরোধিতা না করবে, তাহলে বুঝে নেবো যে আমি যে দাওয়াত দিচ্ছি, আমি যে কথা বলছি, এই কথাটা মানুষ মূল্যায়ন করেন না, মানুষ দাম দেয় না। যখনই জুমার খুতবা পেশ করাবে, মানুষ যখন প্রতিবাদ করবে, এটা কেন বললেন, তার মানে বোঝা যাচ্ছে ও আমার কথা কিছুটা বুঝেছে, ও আমার কথা কিছুটা শুনেছে, এর কারণে এই বাক্যগুলো সে বিশ্লেষণ করেছে। বোঝার চেষ্টা করবেন আমি কোনো নির্দল, আমি বিজেপি তৃণমূল করতে আসিনি, আমি এক পক্ষে দুপক্ষে আলোচনা করতে আসেননি, পুঁথিমারের মাঠে যে আমার নামে অভিযোগ করিয়ে দিন, লাভ হবে কোনো লাভ হবে। এবার দেখেন, আমরা বলছিলাম যে বন্ধুকে সালাতের জন্য ডাকা এবং বন্ধু কি করে দেওয়া, সেটাকে ত্যাগ করে দেওয়া যদি সালাত আদায় না করে, তার মানে বন্ধু বাঁচবো একসাথে, মরবো একসাথে। আগা পিছা মরতে পারে, তার মানে বলতে চাচ্ছি না যে একসাথে মৃত্যুবরণ করবে, এটা বলছি না। আগা পিছা মরতে পারে মানে থাকবো একসাথে এবং বাঁচবো একসাথে। আগা পিছা মরণ হতে পারে, সেটা প্রতিপালক রেখে দিয়েছেন, সেটা ভিন্ন ব্যাপার। আপনার বন্ধুর সাথে যেটা ওয়াদা করেছেন, যেটা চুক্তি করেছেন, যেটা ওয়াদাবদ্ধ করেছেন, সে ওয়াদার উপর টিকে থাকবেন। জান গেল প্রাণ গেল, জান গেল প্রাণ গেল, বন্ধুর সাথে টিকে থাকবেন। বন্ধু তোমাকে আমি কথা দিয়েছি, একটার উপর টিকে থাকবো। দেখবেন আমাদের জামানায় বহুত ঘটনা ঘটেছে। আমরা যখন বুখারী দাওরায়ে হাদিস দিই, সে জামানাতে একটা মৌলানা নামে কমপ্লেন করলাম, আমরা 10 জন ছিলেন। তো কমপ্লেন করে বললেন, 10 জন বললেন যে যাও তোমরা, আমরা 10 জন মিলে যে আমরা সেই কাজ করবো, যে মৌলানা বুখারী ঠিকভাবে টানতে পারছেন না, মানে খুব একটা স্পিড করতে পারছে না। তো আমরা গেলাম, আমি ছিলাম, আমার বন্ধু আইয়ুব যেখানে মাঝে মাঝে এখানে আসুনি, উনি ছিল। তো আমরা যখন গেলাম, আর কমিটি মিনিমাম 100-150 লোক সে ঘরে বসে আছে, আমরা চলে গেলাম, অভিযোগ দায়ের করে দিলাম যে অমুক মৌলানা বুখারী আমাদের ঠিকভাবে টানতে পারছে না, ঠিকভাবে পড়াতে পারছে না, মানে স্পিড যে পড়াবে এটা তার নেই। তো আমরা যখন এই অভিযোগ করলাম 2 জন মিলে, পিছন দিকে দেখলাম যে ওরা চলে গিয়েছে, 2 জন মিলে আমরা।
তো আমাদেরকে মৌলানা বলছেন যে তোমরা কি অভিযোগ নিয়ে এসেছো? তো আমরা বললাম যে ভাই ওরা তো চলে গেছে, তখন বলে দেয় যে আমরা বোখারি বুঝতে পারি না, একটু যদি স্কুট করে দেয় তো ভালো হয়। গেল একসাথে, ছেড়ে চলে এলো তাদেরকে, আমাদেরকে। আমরা সেদিন বলেছিলাম বন্ধুত্ব এভাবে টিকানো যায় না। 100 অভিযোগ করলাম, 100 সবকিছু করলাম, আমরা দুজনকে ছেড়ে চলে এলে আমরা দুজন সমাজের কাছে খারাপ হয়ে যাবে, কথা ঠিক না। সমস্ত সেই শিক্ষকের কাছে আমরা কি হলাম? বরবাদ হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম, খারাপ হয়ে গেল। অভিযোগ নিয়ে গেছিল 10 জন, মামলা দায়ের করছিল 10 জন মিলে, আর এই 2 জন মিলে ফেসে যাচ্ছে। আমি ফেসে যাচ্ছি আর এই বলে সালাফি, ওই 2 জন, আমরা 2 জন ফেসে যাচ্ছে। পিছন দিক থেকে ওরা কোনো কথা না বলে চলে গেল। যখন শিক্ষক কিছু কথা বললো তখন চলে গেল, কিছু বললো না। তার মানে বুঝতে চাইছেন যে বন্ধুত্ব এভাবে টিকা থাকা যায় না। বন্ধুত্ব মানে হচ্ছে 100তে বাঁচা, 100তে মারা, 100তে সবকিছু থাকবো, 100তে সবকিছু করবো, ছেড়ে চলে আসা এটা ঠিক নয়, আজও ঠিক নয়। কেন করবো ভাই? এগুলো ঠিক নয়। আমরা সেদিন তাদেরকে বলেছিলাম। আর আমাদের বন্ধুত্ব, কত বন্ধুত্ব ছিল, আমরা এক কাপড়ে 2টা পোশাক পরতাম, কত বন্ধুত্ব ছিল। একটা পোশাক তো একই রকম, সব স্যান্ডেল পর্যন্ত একই রকম পরতাম। এই যে হাত ঘুরে দিয়েছেন, হাত ঘুরি পর্যন্ত একই রকম পরতাম। সীতা দেখতেন, সীতা সব একরকম পরতাম। উনি আর আমি একদিন ভুলিয়ারে, উনি সভাপতি, আমি বক্তা হিসেবে ছিলাম। তো জনগণ বলছেন যে তোমরা 2 ভাই নাকি কে? তো বলছেন যে আমরা মায়ের পেটের 2 ভাই চাইতে বেশি, মায়ের পেটে 2 ভাই চাইতে বেশি। মানে কত বন্ধুত্ব শক্ত ছিল, বন্ধন এখনো ঠিক আছে, প্রায় 10 বছর থেকে, 10-12 বছর থেকে। আসলে যেখানে যাই একটা না একটা বন্ধুত্ব হয়ে যায়, একটা না একটা বন্ধুত্ব হয়ে যায়। এখানেও কিছু মানুষের সাথে এমন বন্ধুত্ব রয়েছে, এমন ভালোবাসা, এমন মহব্বত রয়েছে, যাদের মহব্বত, যাদের ভালোবাসা পৃথিবীতে যতদিন বাঁচা যাবে ভোলা যাবে না। তো বন্ধুত্ব টিকে থাকবেন, বাঁচবো 100তে, মরবো 100তে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইলাতানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইলাতানি লাম আত্তাকিজ ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি ওই মানুষটাকে বন্ধু না বানাতাম, লাকাদ আওয়াল্লানি, তাহলে আমি, আমার নিকট যে উপদেশ এসেছিল, কোরআন হাদিসের বাণী এসেছিল, মিন যিকরি বাদা ইযদানি, আমার নিকট যে কোরআন হাদিসের বাণী এসেছিল, এই বন্ধু আমাকে এই কোরআন হাদিস থেকে বিরত রেখেছিল। কিয়ামতের দিন বন্ধুকে আফসোস করবে। কি করবে? বন্ধুকে নিয়ে আফসোস করবে এবং বলবে যে হেলাইতানি, আমার আফসোস, আমার দুঃখ হয় যে আমি তাকে বন্ধু হিসাবে কি করেছিলাম? চয়ন করেছিলাম, গ্রহণ করেছিলাম। ওয়াকানা শাইতানু ইনসান, এরপরে তিনি বলছেন ওয়াকানা শাইতানু ইনসানি হুজুরা, শয়তান তো সবসময় মানুষকে ধ্বংসের দিকে ডাকে, ধ্বংসের দিকে সাড়া দেয়। তার মানে কাল কিয়ামতের দিন বন্ধুকে নিয়ে কি করবে? আফসোস করবে, আমি তোমার জন্য আজকে জাহান্নামে। আর কিয়ামতের দিন বলা হবে আমার বন্ধুকে ডাকো এবং এখানে হাজির করো, আমার বন্ধুর কারণে আমি আজকে অপমানিত, আমার বন্ধুকে আমি পদদলিত করব, আমি অপমানিত করব, তাকে ডাকো। তার কারণে আমি কোরআন হাদিস থেকে পিছনে চলে গিয়েছিলাম, তার কারণে আমি কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। তার বন্ধুকে ডেকে তাকে পদদলিত করে, তাকে অপমানিত করা হবে। তার মানে বন্ধুর কারণে জাহান্নামে যাবে। সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 28 থেকে 29। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধু হয় দিনের উপর, ধর্মের উপর। প্রত্যেক বন্ধু কি হয়? তার দিনের উপর বন্ধুত্ব হয়। মানে ইহুদি খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে বন্ধুত্ব মুসলমানদের আছে খুব কম, কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কি হয়? বন্ধুত্ব হয়। তিনি বলছেন যে ফালিয়ানজুর আদুকুম মাইয়ু খালিল, তাই তোমাদের যখন কেউ বন্ধু গ্রহণ করবে সে জানে দেখে শুনে বন্ধুত্ব গ্রহণ করে, সেজন্য কি করে? দেখে শুনে বন্ধুত্ব করে। তার মানে বন্ধুত্ব
বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার জীবন ধ্বংস। ভুলে গেছেন চট্টগ্রামের ঘটনা? চট্টগ্রামের ঘটনা, বন্ধুতে খেলো বন্ধুর মাংস। ভুলেননি? দেখেন ইউটিউব ফেসবুকে, বন্ধুতে খেলো কিসের মাংস? বন্ধুর মাংস। বন্ধু তো জবাই করে রান্না করে বন্ধু তো মাংস খেচ্ছে। এই অবস্থা এরকম ভাবে যদি বেঈমান বন্ধু হয়, যদি বাটপার বন্ধু হয় যেখানে সেখানে পিটুনি খাবেন, যদি মিথ্যুক বন্ধু হয় যেখানে সেখানে পিটুনি খাবেন। তার জন্য বন্ধুত্ব খেলো বন্ধুর মাংস। তার মানে বন্ধু যদি সঠিক হয়, ভালো হয়, তাহলে আপনার জীবন ভালো হবে, নচেত আপনাকে সেই বন্ধু মাংস করে খাবে। তো বন্ধু দেখে শুনে করতে বললেন। হাদিসটি পাওয়া যাবে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4833। হাদিসটিকে হাসান বলে বর্ণনা করেছেন। এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু আমালিল হুব্বু ফিল্লাহ ওয়াল বাগদু ফিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। ওয়াল বাগদু ফিল্লাহ, এবং আল্লাহর জন্য তাকে কি করবে? ঘৃণা করবে। আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক কেটে দিবেন, আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রাখবে না। মানে আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রাখবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিরোধিতা সে করে তার সাথে বন্ধুত্ব রাখবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599। আমরা সঠিক বন্ধু চয়ন করব, তাহলে আমাদের জীবন সাকসেস হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম সঠিক বন্ধু, সৎ বন্ধু নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আল আখিল্লাহু ইয়াওমা ইয়াযিম বা'দুহুম লিবা'দিন আদু। কাল কিয়ামতের দিন, সেদিন এক বন্ধু অন্য বন্ধুর বিরোধিতা হবে, শত্রু হবে, শত্রু। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ছাড়া। সূরা যুকরুব 68 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন যে আল আইন্না আলা আবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস বলেছেন, আল আইন্না আলা আবি লাইসু লি আউলিয়া ইন্নামা ওয়ালিয়ু ইন্নামা ওয়ালিয়াল্লাযিনা ওয়াসালিহুল মুমিনিন। হাদিসটা কত ইম্পর্টেন্ট দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুক বংশ আমার আত্মীয়তার কারণে বন্ধুত্ব নয়, অমুক বংশ আমার আত্মীয়তার কারণে বন্ধুত্ব নয়। কিসের কারণে বন্ধুত্ব? ওয়াসালিহুল মুমিন, নেককার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নেককার মুমিনদের জন্য আমার বন্ধুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? অমুক বংশ আমার আত্মীয়তার কারণে, আমার তার সাথে সম্পর্ক রয়েছে, আমার তার সাথে ভালোবাসা রয়েছে, এর কারণে আমার বন্ধুত্ব নয়। ওয়াসালিহুল মুমিনিন, আমার বন্ধুত্ব হচ্ছে আল্লাহ এবং নেককার ও ঈমানদার কোন ব্যক্তির জন্য। আজকে বুঝছেন বন্ধু কাকে বলে? আপনি ভালো মানুষ, আপনি ভালো কাজ করছেন, আপনি সঠিক মানুষ, ভালো কাজ করছেন, কিন্তু লোকটি খুব উঁচু মানের, লোকটা কি খুব উঁচু মানের ক্ষমতা রয়েছে, লোকটার পাওয়ার রয়েছে, আর এই লোকটার পাওয়ার হওয়ার কারণে লোকটার নিকটে মাথা নত করছেন। অথচ রাসূল বলছেন ওই ব্যক্তি আত্মীয়তার কারণে আমার বন্ধু নয়, আমার বন্ধু হচ্ছে আল্লাহর জন্য। অথচ লোকটি ভালো মানুষ, সালাত আদায় করে, শ্যাম পালন করে, যাবতীয় ভালো কাজ করে, এই লোকটির সঙ্গ প্রদান না করে, এই লোকটির সাথ না দিয়ে সাথ দেবে যে লোকটি উঁচু মানের, যার ক্ষমতা রয়েছে, যার পাওয়ার রয়েছে, যার বংশের মর্যাদা রয়েছে, যার বংশের পাওয়ার রয়েছে, যার বংশের ক্ষমতা রয়েছে, যার বংশতে লাঠি বেশি, যার বংশতে ক্ষমতা বেশি, যার বংশতে জোরালো ভাবে কণ্ঠ কথা বলতে পারে, সেদিকে তার বন্ধুত্ব করে যাচ্ছে। জি না, এর স্বার্থপর বন্ধু। এই বন্ধু আপনার মাংস খাবে, এই বন্ধু কি খাবে? এই বন্ধু আপনাকে পিটুনি দিবে, এই বন্ধু আপনাকে ম্যার খিলাবে, পিটুনি দেওয়া করাবে। তার মানে বোঝা যাচ্ছে যে অমুক বংশের আত্মীয়তার কারণে, সেটা আমার ভাই, সেটা আমার দাদা, সেটা আমার চাচা, সেটা আমার কাকা, এর কারণে আমার বন্ধুত্ব হয়। কাকা হলো সত্যটা বলতে হবে, চাচা হলো সত্যটা বলতে হবে, বাপ হলো সত্যটা বলতে হবে। মানে আত্মীয়তার কারণে আপনি সত্যটা বলবেন না, সত্যটা ছুপিয়ে দিবেন, এই বন্ধু ভালো বন্ধু হয়। ওয়াসালিহুল মুমিনিন, তোমরা বন্ধু নির্বাচন করো, তোমরা বন্ধু গ্রহণ করো যারা আল্লাহর নেককার বান্দা, যারা মুমিন, যারা ভালো মানুষ, তাদেরকে তোমরা বন্ধু নির্বাচন
করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাদের নীতিমালা গ্রহণ করো। নচেত এই বন্ধু আপনাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে আপনার জীবনকে নষ্ট করবে, আপনার জীবনকে বরবাদ করবে। সে দেখতে যায় তার আত্মীয়, সে দেখতে যায় তার বংশ, তার বংশের মর্যাদা থাকে কিনা, সে দেখতে যায় তার বংশের আত্মমর্যাদা থাকে কিনা, সে দেখতে চায় আমি যদি এই বাক্যটা এখানে বলে দিই তাহলে আমি বংশের কাছে খারাপ হয়ে যাব, আমি বংশের কাছে দুষ্ট হয়ে যাব। এর কোনো হক রাখা করলো না, হক মানুষের নিকটে পেশ করলো না, হক মানুষের নিকটে বললো না। এই ব্যক্তি সালেহুল মুমিন, এই ব্যক্তি সালেহ মুমিন নয়, এই ব্যক্তি সালেহ বন্ধু নয়, এই ব্যক্তি ভালো বন্ধু নয়। স্বার্থপর বন্ধু থেকে বিরত থাকবে, ইমানদার বন্ধু গ্রহণ করবে, নচেত আপনার বিপদ। থাক আমার আত্মীয় হলো, আমার চাচা হলো, আমার যাই হোক, তাতে আমার বাপ হোক, আমার পিতা হোক, অন্যায় করেছে, অন্যায়, তার কারণে অন্যায়কে না ঠেকিয়ে যেটা বন্ধুত্ব থাকে টিকে থাকে সেটা কেটে যাক, কিন্তু যাতে আমার বংশ মর্যাদা আত্মমর্যাদা না কাটে, ওই বন্ধু ভালো বন্ধু নয়। ভালো বন্ধু খারাপ বন্ধু উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কাস্তুরী আতরের সাথে এবং কামারের সাথে। কাস্তুরী আতরওয়ালাকে চিনেন? মসজিদে ঢুকেছেন তখন আতরের সেন্ট পেয়েছেন? পাননি ভাই, না ঘুমিয়ে আছেন? আতরের সেন্ট পাননি? আতর সব বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, দিয়ে সেন্ট পেয়েছেন? পাননি? পেয়েছেন? আতর সব লিখে এসেছিলেন বাড়ি থেকে? আসেননি? দুই একটা এসেছিল। সেন্ট যে পাচ্ছেন কেউ একজন দিয়েছেন বা কেউ একজন ভিড় করে দিয়েছেন। যাবতীয় একটা কাজ সেন্ট কাজ করেছে, কেউ না কেউ সেন্টটা কি করেছে, কাজ করেছেন। তো ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ বলছে আতরওয়ালার মতন আর কামারের ভাটের মতন। আতরওয়ালা যদি বন্ধু হয়, তার কাছে যদি আতর না কিনেন, অন্তত আপনি আতরের কি পাবেন, সেন্ট পাবেন, সেন্ট। অথচ আপনার বন্ধু কি করতে পারে, হাতে লাগিয়ে দিতে পারে। দেখুন তো সেন্টটা কিরকম লাগিয়ে দেয় না? অনেক সময় দেখবেন যে আতর সব অনেকগুলো আতর আপনি লাগিয়ে দিয়েছেন, সবগুলো আতর কি কিনে নেন? জি না, কিনেন না। তার মানে আপনার বন্ধু হাতে আপনার ইসে আতর লাগিয়ে আপনি সেন্ট পাচ্ছেন। মানে ভালো বন্ধুর কাছে যদি থাকেন তাহলে আতরের সেন্ট পাবেন। ভালো বন্ধুর উদাহরণ দিয়েছে আতরওয়ালার সাথে যদি তুমি সেন্ট না কিনো, আতর না কিনো, অন্তত তুমি সেন্ট পাবে, ভালো সেন্টটা তুমি গ্রহণ করতে পারবে। যেরকম মসজিদে ঢুকে আপনি ভালো সেন্টটা গ্রহণ করতে পারছেন, মিন্টু শেখ আপনাদের আতরের যে আতরের ব্যবস্থা করে দেন, সেই আতরের সেন্টটা আপনি পাচ্ছেন। মানে কেউ না কেউ এখন আতরটা ব্যবহার করেছে, এর কারণে আপনি সেন্টটা পাচ্ছেন। তার মানে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার সাথে, খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের ভাটির সাথে। কামারের ভাটির কাজ গেলে যদি আপনার জামাটা না পুড়ে, তাহলে আপনি ধোঁয়া পাবেন, কথা সত্য, ধোঁয়া পাবেন না। কামারের কাছে ধোঁয়ার গন্ধ পাবে না, এ কথা যেমন মিথ্যা, খারাপ বন্ধুর সাথে ভালো হবে এ কথা মিথ্যা। আতরওয়ালার সাথে যদি ভালো বন্ধুত্ব থাকে, আতরের সেন্ট যেরকম পাবে, ভালো বন্ধুর সাথে টিকে থাকলে সেই আতরওয়ালার মতো যদি সে কিছু না দিতে পারে, অন্তত সঠিক রাস্তাটা দিতে পারবে। তার মানে ভালো বন্ধুকে উদাহরণ দিয়েছে আতরওয়ালার সাথে, খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ভাটিওয়ালার সাথে। ওই কামারের ভাটি যেখানে ধোঁয়া পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, সে খারাপ বন্ধু গ্রহণ করবে না। আপনার মেয়ের যদি খারাপ বান্ধবী হয় তাহলে কি হবে, সে নিয়েও খারাপ হয়ে যাবে। আপনার ছেলের বন্ধু যদি খারাপ হয়, সেও খারাপ হয়ে যাবে। তার মানে ভালো বন্ধু আপনার কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর যদি ভালো বন্ধু গ্রহণ না করেন, ওই কামারের মতন যে আপনার জামা পুড়াবে, না হলে আপনি ধোঁয়ার সেন্ট পাবেন, এ কথা সত্য। সেন্ট পাবে না এ কথা হতেই পারে না। খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব রাখতে গেলে আপনি ভালো হয়ে যাবেন, এ কথা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে কি করবে না, গ্রহণ করবে না। আউলিয়া বাযুহুম আউলিয়া বায, তারা একের অন্যের বন্ধু, তারা একের কি অন্যের বন্ধু, একজন পরস্পরে তারা বন্ধুত্ব। ওদের মাঝে কি নেই, সুদ নেই। ওদের মাঝে কি নেই, ইহুদি খ্রিস্টানদের মাঝে সুদ নেই। মানে আপসের মধ্যে সুদ খাবে ওটা নেই, কিন্তু আপনাকে সুদ দিবে, আপনাকে দিবে, সুদ দিবে। মানে ওরা ওদের মধ্যে কি নেই, সুদের লেনদেন নেই। ওদের মধ্যে ধার কর্জ দেওয়াতেই আছে।
আমাকে দিবে, আপনাকে দিবে। ওরা মুসলমানকে সুদ দিবে কিন্তু নিজেরা সুদ খাবে না। ওজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অন্যের বন্ধু। ইহুদি খ্রিস্টান একজন অপরজনের বন্ধু, তোমরা এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এরপরে বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম অত্যাচারীদের পথ প্রদর্শন করেন না, তাদেরকে সঠিক পথ দেখান না। আমরা ইহুদি খ্রিস্টান থেকে কম আছি ভাই? আমরা ইহুদি খ্রিস্টান থেকে কম আছি? কম নেই। আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি? ভালো মানুষের সাথে। আপনি মওলানার সাথে কয়টা বন্ধুত্ব রেখেছেন? বেশিরভাগ যারা নামাজি তারাই মওলানাদের শত্রু বেশি। সবাই নয়, ইল্লা মাশাআল্লাহ, সবাই সবাই যে খারাপ এটা কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন মওলানার কি শত্রু। যারা নামাজ পড়ছে, যারা বেনামাজি, ওরা সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, খুব ভালোবাসে, ওরা খুব অত্যন্ত ভালোবাসে মওলানা ইমামদেরকে। কিন্তু যারা নামাজি ওরা বেশি বুঝে নিয়েছে, তো ওরা ইমামদের কত ভালোবাসে। দেখবেন খালি ঝামেলা লেগেই আছে ইমামদের সাথে, মওলানার সাথে ঝামেলা লেগেই আছে, একটার পর একটা লেগে আছে। মানে এই বাক্যগুলো হচ্ছে নামাজিদের মধ্যে। তার মানে নামাজিরা ইমাম সাহেবের বেশি শত্রু নাকি? এরা তো ভালো বন্ধু হওয়া দরকার ছিল ভাই। এরা তো ভালো বন্ধু সবচেয়ে, যারা নামাজ পড়ে না ওরা খারাপ বন্ধু, কিন্তু ওরাই হচ্ছে ভালো বন্ধু যারা সালাতে দেয়, ওরাই খারাপ বন্ধু। মানে সবাই খারাপ বন্ধু নয়, কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা সবসময় মওলানাদের কি করে, বিরোধিতা করে। তার মানে ভালো বন্ধুর গুণ হচ্ছে বিরোধিতা করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে মান্য করবে না। যদি বন্ধু হিসেবে মান্যতা দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের সাহায্যকারী আল্লাহ করবেন না। দেখেন একটা আয়াত শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা সমস্ত অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, তোমরা পাপিষ্ঠদের দিকে ঝুঁকে পড়ো না, যারা অন্যায় করছে তাদের দিকে ঝুঁকে যেও না, নতুবা তোমরাও তাদের সাথে জাহান্নামে যাবে। আয়াত বুঝতে পারছেন কত সুন্দর? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা সমস্ত পাপিষ্ঠদের দিকে, অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, মানে তাদের সাথ দিয়ে দিও না। মানে অন্যায় হচ্ছে যা আছে ঠিক, এদিক দেখাবো সঠিক ভুল দেখার বিষয়ে, মানে অন্যায় করছে তারপরে এদিকে ঝুঁকে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না ঝুঁকিও না। যদি তোমরা তাদের দিকে ঝুঁকে যাও, তাদের দিকে যদি ঝুঁকে যাও, কথা বলো, তাহলে তোমরাও তাদের সাথে জাহান্নামে যাবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আসল বন্ধু। আল্লাহ বলছেন আমি তোমাদের বন্ধু, মানে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই। সুম্মা লা তানসুরুন, তোমরা সাহায্য চাইবে কার কাছে? কোথায় তোমরা সাহায্য চাইবে? কি বলছেন আল্লাহ? দেখছেন আল্লাহর বাক্য, দেখছেন কত সুন্দর। তোমরা ঝুঁকে পড়ো না, তোমরা অত্যাচারীদের দিকে যেও না। কেন? আমি তোমাদের আসল বন্ধু, আমি তোমাদের বন্ধু। এবং তিনি বলছেন যে সুম্মা লা তানসুরুন, তোমরা যদি তাদের দিকে ঝুঁকে পড়ো তোমাদের কে সাহায্য করবে? আমি তো সাহায্য করবে বাবা, তোমাদের দিকে কে সাহায্য করবে? কে তোমাদেরকে উদ্ধার করবে? আমি যদি তোমাদের না বাঁচাই, আমি যদি তোমাদের জাহান্নামে ফেলে দিই, তাহলে অত্যাচারীদের দিকে ঝুঁকানো যাবে না। সূরা হুদ 113 নম্বর আয়াত দেখেন, বিশ্লেষণ দেখেন, হুবাহুব এভাবে আছে। আমরা পরিশেষে বলতে চাইছি, দ্বিতীয় খুতবা দেখবেন আরো বন্ধু সম্পর্কে জটিল হাদিস আমরা নিয়ে আসবো। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বন্ধু নির্বাচন করা, ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন। আমরা যাতে ভালো বন্ধু গ্রহণ করতে পারি, ভালো ফ্রেন্ড গ্রহণ করতে পারি, দাড়ি কাটা আর মদ খাওয়া, হারাম কোন লুচ্চা লম্পট যাতে আমরা বন্ধু এক করতে পারি। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন।